ছিটমহল সমস্যা ও সমাধান ক্লে প্রবলেম অ্যান্ড সলিউশন। ছিটমহল একটি দেশের ভৌগোলিক সীমানার থেকে বিচ্ছিন্ন এবং অন্য দেশের ভূখণ্ডে বা জলপথ দ্বারা আবদ্ধ জনপদ। সমস্যার উদ্ভব হয় 1947 সালে। সমস্যা সমাধানে নুন নেহেরু চুক্তি হয় 1958 সালে। ছিটমহল বিনিময় ও সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974 সালে দিল্লিতে। চুক্তি কার্যকর হয় 1 আগস্ট 2015 সালে। চুক্তি অনুমোদন দিয়ে সংশোধনী হয় বাংলাদেশে 1974 সালে তৃতীয় সংশোধনী এবং ভারতের সংবিধানে সংশোধনী হয় 100তম 2015 সালে। ভারতে বাংলাদেশের 51টি ছিটমহলের মোট আয়তন ছিল 7,110 একর। বাংলাদেশে থাকা ভারতের 111টি ছিটমহলের মোট আয়তন ছিল 17,158.75 একর। ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে 10,041.25 একর এবং বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কুড়িগ্রামের দশিয়ারছড়া ছিটমহলে। 3 বিঘা করিডোর। লালমনিরহাটের তিস্তা নদীর পাড়ে অবস্থিত, ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এর আয়তন 178 মিটার ইন্টু 85 মিটার। এই করিডোর দিয়ে বাংলাদেশের দহগ্রাম ও অঙ্গরফোতা ছিটমহলে যাতায়াত করা হতো। ভারত এই করিডোর খুলে দেয় 26শে জুন 1992 সালে এবং বিনিময়ে ভারত 1974 সালে পঞ্চগড়ের বেরুয়ারি ছিটমহল নেয়। 3 বিঘা করিডোর দিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ও অঙ্গরফোতা ছিটমহলে যাওয়া হয়। মোট ছিটমহলের সংখ্যা 111টি বাংলাদেশে পেল আর ভারতে পেল 51টি। ছিটমহলে জমির পরিমাণ বাংলাদেশ পেল 17,158.75 একর এবং ভারত পায় 7,110 একর। ভারত পায় আর বাংলাদেশে পায় 17,158.75 একর। বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে পৃথক করেছে। সোর্স অব নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের একটি খাদের নাম, এর অন্য নাম হচ্ছে গঙ্গা খাদ। এর প্রস্থ 5 থেকে 7 কিলোমিটার এবং মহীশূরের কিনারায় এই খাদের গভীরতা প্রায় 1200 মিটার। সোর্স অব নো গ্রাউন্ড প্লাইস্টোন কালের সৃষ্টি হয়েছিল। উপকূলীয় দেশ বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা 5টি দেশ। 90 ইস্ট রেইজ ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অবয়ব। বঙ্গোপসাগর গঠিত হওয়ায় প্রাথমিকভাবে এটির অস্তিত্ব লাভ করে। আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ বঙ্গোপসাগরের আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার। এর গভীরতা 8,530 ফুট বা 2600 মিটার। পৃথিবীর বৃহত্তম উপসাগর বে বা উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর আর গালফ উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। 9 জুলাই 2024 সুন্দরবন ও সামুদ্রিক সুরক্ষা এলাকা সোর্স অফ নো গ্রাউন্ড টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যে 2টি চুক্তি হয়। নোট: সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের 70 মিটার গভীর সমুদ্রের 1743 বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। এটি দেশের দ্বিতীয় মেরিন প্রোটেক্টেড এরিয়া। বন্যপ্রাণী আইন 2012 এর ধারা 13(1), 13(2) এর ক্ষমতা বলে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়। বিস্তারিত হচ্ছে অনিয়ন্ত্রিত জাহাজ ও নৌকার চলাচল, মাত্রা অতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রের বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস ও জীববৈচিত্র্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তন রোধে 2022 সালের 4 জানুয়ারি এই ঘোষণা করা হয়, অর্থাৎ মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়।